ভালো লাগছে, খুশি। আপনার নাম? আপনার নাম কি? মানুষ হয়ে যদি মানুষের পাশে দাঁড়ানো না যায় তাহলে সেই মনুষ্যত্বের জীবনটাই বৃথা। ঠিক সেদিকেই লক্ষ্য রেখে কিন্তু সোনাপুর গ্রাম পঞ্চায়েত একাধিক মানবিক কর্মকাণ্ড আয়োজন করেছে আজ। এই মানবিক কর্মকাণ্ড অনুষ্ঠিত হচ্ছে সোনাপুর গ্রাম পঞ্চায়েত এলাকার যে সোনাপুর কর্মতীর্থ রয়েছে ঠিক সেখানটায়। একদিকে চলছে ব্লাড ব্যাংকের রক্ত সংকট মোচন করতে ব্লাড ডোনেশন ক্যাম্প, অপরদিকে চলছে যেমন সুগার টেস্ট থেকে শুরু করে চক্ষু পরীক্ষা শিবির, পাশাপাশি কম্বল বিতরণ। একাধিক কর্মকাণ্ড চলছে আজ সোনাপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সোনাপুর কর্মতীর্থ ঠিক এখানে। তাদের এই সামাজিক কর্মকাণ্ডে আপ্লুত চোপড়া বিধানসভার বিধায়ক হামিদুর রহমান সাহেব এবং বিডিও সমীর মণ্ডল সাহেব। তারা এসেছিলেন, মানুষের উদ্দেশ্যে তারা সঠিক কিছু বার্তা দিয়েছেন। সেই বক্তব্যগুলো আপনাদের শোনাবো। কি বললেন বিধায়ক সাহেব, আপনারা শুনুন। আমরা আমাদের পঞ্চায়েতের তরফ থেকে আমরা উপহার তুলে দেব, শীতের উপহার। প্রথমে আসবে লিহালু সিদ্ধ, মতিমুল, এমনি মতিমুল। কম্বল পেয়ে ভালো ভালো লাগছে, খুশি। আপনার নাম? আপনার নাম কি? ভয় লাগছে না? না, ভয় লাগছে না। আমি এর আগেও ব্লাড দিয়েছি। কোনো সমস্যা হয়? না না না, কোনো সমস্যা হয় অনেকে না। ভয় পায় ব্লাড দিতে। হ্যাঁ, ভয় পাই, কিন্তু দেওয়া উচিত। 18 বছরের পরে সবাইকে ব্লাড দেওয়া উচিত। আমি এর আগেও দিয়েছি আর আগেও দিব হয়তো। নাম বলবেন? প্রিয়াঙ্কা পাইন। দিদি, আপনি কি ব্লাড ডোনেট করলেন? হ্যাঁ, কেমন লাগছে ব্লাড ডোনেট? ভালো লাগছে। ভালো লাগছে। অনেকে ব্লাড দিতে ভয় পায়, কোনো সমস্যা? না, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এবারে কি ফার্স্ট টাইম না? না না, সেকেন্ড টাইম। হ্যাঁ হ্যাঁ। আপনার নাম বলবেন? মৌসুমী সিং। খুশি কম্বল পেয়ে? হ্যাঁ, খুশি। কেমন লাগছে? ভালো। নাম কি আপনার? গয়া সিংহ। লাগছে? ভালো আছে। খুশি কম্বল পেয়ে? খুশি। কম্বল দিল এখানে? হ্যাঁ, দিল। ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। খুশি আপনারা? হ্যাঁ, খুশি। কে দিয়েছে কম্বল? আমাদের মেম্বার সাহেব। আপনাদের পঞ্চায়েতের পক্ষ থেকে? হ্যাঁ, পঞ্চায়েত। আপনার নাম বলবেন? হ্যাঁ, আপনার নাম? আমার নাম হলো ধনারানী বর্মন। আমি সোনাপুর পঞ্চায়েত প্রধান এবং এখানকার আমাদের মাস্টারমশাই রয়েছেন, অঞ্চল প্রেসিডেন্ট, এনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি যে ওনারা মানবিক একটা প্রোগ্রাম করছেন, রক্তদান শিবির নিয়ে বস্ত্র বিতরণ। এটা খুব ভালো লাগলো। সাধারণ গরিব লোকেরা বিশেষ করে উপকৃত হবে। আমি আশা রাখবো যে আগামী দিনেও প্রত্যেক বছরেই করে আগামী বছরও করবে নিশ্চয়ই। এটা ওনাদেরকে আমি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। এর পাশাপাশি যেমন বিভিন্ন গ্রাম পঞ্চায়েতকে যাতে ব্লাড ডোনেশন ক্যাম্প করে, যা আপনি বলছিলেন বাবনদার উদ্দেশ্যে একটা বার্তা। যাই গোটে তো হলে খুব ভালো হয়, কারণ রক্ত ব্লাডের জন্য অনেক রুগী অনেকই মারা যায়। ব্লাড আমাদের খুব সংকীর্ণ ব্লাড ব্যাঙ্কগুলোতে। যদি এই ধরনের প্রত্যেকটা পঞ্চায়েত থেকে কিছু কিছু ব্লাড সংগ্রহ করে পাঠানো যায় তো সাধারণ লোকের ক্ষেত্রে এবং দুস্থ পরিবারদের ক্ষেত্রে এই ব্লাডটা স্টক থাকলে ব্লাড ব্যাঙ্ক থেকে এরা পায় সুযোগ সুবিধা। তার জন্য হলে ভালো হয়। বিডিও সাহেবকেও বললাম এবং আমিও চেষ্টা করব যা থেকে প্রত্যেকটা পঞ্চায়েতে করে একটা ব্লাড ডোনেশন করে ক্যাম্প। আজকে আমাদের বিশেষ কর্মসূচিতে বিধায়ক সাহেব খুব ভালো লেগেছে, খুব উৎসাহ হয়েছে মনটা যে আগে বছর আমরা করতে পেরেছিলাম তার চেয়ে আমরা এইবার আরও বেশি ভালো হয়েছে। আপনারা উপস্থিত দেখতেই পাচ্ছেন, ব্লাড ডোনারের উপস্থিত এবং আমাদের কম্বল বিতরণের জন্য যারা এসেছেন সবাইকে আমার সোনাপুর অঞ্চলের তরফ থেকে ধন্যবাদ জানাবো। এবং রক্তদান মানে জীবনদান। মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়মণি, হিন্দু তার প্রাণ, সেটা আমরা দেখতেই পেরেছি। এখন যে ব্লাড দিচ্ছে কে মুসলিম কে হিন্দু সেটা না, ব্লাড দেওয়া সামাজিক কাজ
এই ব্লাডটা কার কাছে যাবে, কোনো হিন্দু ভাইয়ের প্রাণ বাঁচবে, কোনো মুসলিম ভাইয়ের প্রাণ বাঁচবে। সেই জন্য আমি প্রত্যেককেই যারা দিচ্ছেন সবাইকে ধন্যবাদ জানাবো, এবং যারা দেয়নি এবং ওনাদেরকেও এগিয়ে আসতে বলবো, এবং বাকি যারা পঞ্চায়েত করেনি অবশ্যই করতে বলবো। এই সামাজিক কাজে আমাদের অনেক অনেক উপকার হবে। আপনারা জানেন হাসপাতালে অনেক রুগী ব্লাডের জন্য কিন্তু মানে মারা যাচ্ছে। সেই জন্য আমরা উদ্যোগ নিয়েছি, এইবারও প্রত্যেক বছরের মতো এবারও করেছি এবং আগামী দিনেও আমরা করব আমাদের সোনাপুর অঞ্চলের তরফ থেকে এবং বিধায়ক হেমেদুলের তরফ থেকে এবং সমষ্টি উন্নয়নের আধিকারিক বিডিও সাহেবের নির্দেশ। সোনাপুরে একাধিক আজকে দেখা গেল সামাজিক কর্মকাণ্ড আপনারা আয়োজন করেছেন এবং বিধায়ক সাহেবও খুব খুশি আপনাদের না, আমাদের মাননীয় বিডিও সাহেবের নির্দেশে গ্রাম পঞ্চায়েতকে দায়িত্ব দেওয়া হয়েছিল। প্রধানের উদ্যোগে আমরা সোনাপুরের সবাই মিলে সুন্দরভাবে আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প, তার সঙ্গে কম্বল বিতরণ করেছি 200-র কাছাকাছি। তারপরে আমাদের বাপনের সাহায্যে আমাদের চক্ষু পরীক্ষা, ইসিজি, সুগার টেস্ট, বিপি টেস্ট, তারপরে ছাউনি অপারেশন, এগুলো আমরা করতে পেরেছি। মানুষ উৎসাহপূর্ণভাবে সবাই আসছে, সেটা আপনারা দেখতে পারলেন। সবাই উৎসাহ হয়ে আজকে আমরা প্রোগ্রামটা করতে পেরেছি। বিধায়ক সাহেবকে আমরা যখনই ডেকেছি, উনি যেতে ব্যস্ত থাকুন না কেন, সোনাপুরে উনি সবসময় সময় দেন। আজকে উনি এসেছেন, আমি সোনাপুর পঞ্চায়েতের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই। বক্তব্য রাখার সময় ঠিক দেখা গেল যে উনিও আপনার নাম বলছেন, তারপর যে কোনো সময় শোনা যায় যে বন্ধু মাস্টারমশাই ভালো একটা করে সেই সামাজিক কর্মকাণ্ড নিয়ে, এবং বেশিরভাগ ক্রেডিটটা কিন্তু আপনারই হচ্ছে। না, আমরা যৌথভাবে এমএলএ সাহেব আমাকে ক্রেডিট দিচ্ছেন, ওনাকে তার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু আমি মনে করি আমার সমস্ত স্তরের জনগণ, মেম্বার থেকে নিয়ে, কোর কমিটি থেকে নিয়ে, পঞ্চায়েতের সদস্য, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, আমরা যৌথভাবে পরিবার নিয়ে যত কাজ আমরা করি, আমি মনে করি না আমি একাই করি, আমাদের সবাই মিলে একটা পরিবারের মতন এই কাজগুলো আমরা করি। একটু হলেও উৎসাহ দেয়, সেখানে আমি হাজির হয়ে যাই। আর খালি আজকে সোনাপুরে না, পরশুদিন আমার আপনার ইসলামপুরে আছে, তারপরে 24 তারিখ কালাগছে আছে। আমি চাই ইসলামপুর ব্লাড ব্যাঙ্কটা, ইসলামপুর সাব ডিভিশন আমার জন্মভূমি, ইসলামপুর ব্লাড ব্যাঙ্কে যেন রক্তের অভাবে কেউ না মরে। আর সোনাপুর এই পঞ্চায়েত প্রতি বছর নিয়ম করে, কারণ এখানকার প্রধান এবং পরিচালন কমিটি খুব ভালো। বিশেষ করে আমি শুভেন্দু চৌধুরীর কথা বলে, যিনি শিক্ষক, খুব ভালো। তাই ওনারা আমাকে দায়িত্ব দিয়েছে। তাই আজকে রক্তদানের পাশাপাশি আই ক্যাম্প, ছানির অপারেশন, তারপরে ইসিজি, বিপি টেস্ট, সুগার টেস্ট, এগুলো বিনামূল্যে করা হচ্ছে। আমি আপনাদের চ্যানেল WB নিউজ তো আমাদের চোপড়ার একটা দৃষ্টান্ত, ভালো বিভিন্ন জায়গায় ঢুকে পড়ে, বিভিন্ন গ্রামে যায়। তো আমি চাই আপনাদের চ্যানেলের মাধ্যমে যাতে প্রতিটা পঞ্চায়েত, আপনার এলাকায় যে প্রতিটা পঞ্চায়েত আছে, ক্লাব আছে, সোসাইটি আছে, তারা যেন বছরে একটা হলো মানবিক কাজ করে। ক্লাব মানেই ফুটবল, ক্রিকেট, ভলিবল, উরুষ, মহরম, দুর্গাপূজা, কালী পুজো না, ক্লাব মানেই সমাজসেবা। তো আমরা এই বস্ত্র বিতরণটা আমরা করি, এবার রক্তদানটাও আমরা শুধু একসাথে করেছি, যেহেতু রক্তদান এমন একটি যে এক ফোঁটা রক্তের বিনিময়ে একটা প্রাণ বাঁচানো যায়। এই মূল্যবান একটা সুযোগকে আমরা হাতে নিয়ে অঞ্চলের মধ্যে বিভিন্ন স্তরের মানুষদের কাছ থেকে আজকে রক্ত সংগ্রহের জন্য ব্যবস্থাপনা করা হয়েছে। সঙ্গে সঙ্গে দুস্থ গরিব যারা আছে পঞ্চায়েতের অন্তর্গত, আমি তার 5-7 জন করে প্রতিটা বুথ থেকে আমরা তাদেরকে বস্ত্র বিতরণ, বস্ত্রদানেরও ব্যবস্থা করা হয়েছে। এটা একটা সামাজিক উদ্যোগ, আমি এটাকে স্বাগত জানিয়ে ধন্যবাদ। শেখ কামাল উদ্দিন, আমি পলিটিক্যালে আছি, ডিস্ট্রিক্ট কমিটি। লাগছে রক্তদান, জীবনদান, তার সাথে সাথে ইসিজি, চক্ষু পরীক্ষা এবং কম্বল বিতরণ, সমাজের পাশে যে আমরা সকলেই এমএলএ সাহেব, বিধায়ক হামিদুর রহমানের উদ্যোগে এবং আমাদের বিডিও সমীর মণ্ডল উদ্যোগে, আমাদের প্রধান ম্যাডাম, তার সাথে সাথে আমাদের পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েতের মেম্বার এবং নানান আমাদের সোনাপুর অঞ্চলবাসী দাদা ভাইরা, যারা বিশেষ করে ওনাদেরকে ধন্যবাদ জানাবো, যারা
ব্লাড ডোনেট করতেছে। ব্লাড মানে রক্তদান জীবনদান, এটার জন্য ওনাদেরকে আমাদের সোনাপুর পক্ষ থেকে, সোনাপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আমার নাম আলমারা বেগম। তার সাথে সাথে আমাদের এই যে সমাজসেবী বাপনদা, উনাকেও যে নানা গ্রাম পঞ্চায়েতে এবং আমাদের সমাজের জন্য যে এসব উদ্যোগ নিচ্ছে, উনাকেও আমাদের সোনাপুর গ্রাম পঞ্চায়েত থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের খুবই গর্বের বিষয়, আমাদের সোনাপুর অঞ্চলের আমাদের বিধায়কের অনুপ্রেরণায় এবং আমাদের মাননীয় প্রধান সাহেবের অনুপ্রেরণায় এবং আমাদের অঞ্চল প্রেসিডেন্ট শুভেন্দু স্যার ওনার অনুপ্রেরণায় আমাদের এখানে আজকে রক্তদান শিবির হচ্ছে। ওর সাথে সাথে আরও চক্ষু পরীক্ষা, তারপরে ইউডিসি পরীক্ষা, ব্লাড ডোনেশন, তারপরে আরও নানা ধরনের সেবামূলক চিকিৎসা হচ্ছেন। আর ওনার সাথে সাথে ওই যে আমাদের কম্বল বিতরণ চলছেন, ওনাদেরকে আমি আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। এখানে আমরা আজকে অনেকজনে উপস্থিত হয়েছে। আমাদের মাননীয় বিধায়ক সাহেব উনি উপস্থিত ছিলেন, আমাদের বিডিও সাহেব উনি উপস্থিত ছিলেন এবং আমাদের অঞ্চল সোনাপুর অঞ্চলের সমস্ত সমাজসেবীগণ সবাই উপস্থিত ছিলেন। সবার উদ্যোগেই আজকে এই কাজটা আমরা সবাই ভালোভাবে করতেছি। আমার নাম মনিকা সিংহ, আমি 1 নম্বর জেলা পরিষদের সদস্য।